অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। অক্টোবর 2024 বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের বিবাহ, প্রেম বা বিবাহিত জীবন কেমন যাবে, তাদের বিবাহের যোগ আছে কিনা, আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন থাকবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং আপনাদের বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলছে, এটা চলবে 2025 মার্চ পর্যন্ত, আর শনি এখন বক্রি আছে নভেম্বর পর্যন্ত। সুতরাং আপনাদের কি রেমিডি রয়েছে এই ভিডিও শেষে আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যাই হোক, বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর এই রাশিতে চন্দ্র কিন্তু নিচস্থ হয়। এদের মধ্যে স্মৃতিশক্তি একটু কম থাকে, এরা কল্পনাপ্রবণ হয়, চঞ্চল হয়, এবং এরা প্রচণ্ড জেদি হয়, এবং এদের সঙ্গে কেউ শত্রুতা করলে এদের কিন্তু পিছন থেকে আক্রমণ করার একটা টেন্ডেন্সি থাকে। কাঁকড়া পিচের মতো এরা কিন্তু পিছন থেকে আক্রমণ করে। তবে এই বৃশ্চিক রাশির মানুষের ভাগ্য কিন্তু অনেক পরিবর্তনশীল। এরা অনেক ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় কিন্তু উঠতে পারে। অনেক বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। যাই হোক, আমি বলবো প্রথমেই বৃশ্চিক রাশির গোচরফল। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল কিন্তু অষ্টমে অবস্থান করবে, আর বৃশ্চিক রাশির দ্বিতীয় ও পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে, আর বৃশ্চিক রাশির তৃতীয় ও চতুর্থপতি শনি কিন্তু চতুর্থে বক্রি থাকছে, আর 9ই অক্টোবর বৃহস্পতি কিন্তু সপ্তমে বক্রি হচ্ছে। একাদশে এদের দশমপতি রবি, একাদশপতি বুধ ও কেতু অবস্থান করছে, আর পঞ্চমে এদের রাহু অবস্থান করছে। দ্বাদশে স্বক্ষেত্রী, সপ্তম ও দ্বাদশপতি শুক্র অবস্থান করছে, আর 13ই অক্টোবর শুক্র কিন্তু এদের রাশিতে গোচর করবে। 17ই অক্টোবর রবি এদের দ্বাদশে গোচর করবে, আর 20শে অক্টোবর মঙ্গল এদের নবমে নিচস্থ হবে। 10ই অক্টোবর বুধ এদের দ্বাদশে গোচর করবে। এই হলো ওভারঅল গোচর ফল। যাই হোক, আমি মূল আলোচনায় যাব। প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আসছি, কারণ হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কিছুতেই বেশি কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট কমে যায়। তাই এই মাসে আপনারা কম এনার্জেটিক হয়ে পড়বেন। স্কিন রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, আপনাদের পেটের সমস্যা আসতে পারে, আপনাদের লিভার জনিত কোনো সমস্যা আসতে পারে, ছোটোখাটো কোনো জ্বর বা ছোটোখাটো সমস্যা আপনাদের আসতে পারে। কোমর থেকে পায়ের পাতায় পেন, স্পন্ডেলাইটিস, ব্যাক পেন এগুলো হতে পারে। তাই শরীর সম্পর্কে আপনাদের অবশ্যই সতর্ক হতে হবে। খাদ্যাভ্যাস করতে হবে নিয়মিত, যোগ ব্যায়াম, নিয়মিত হাঁটাচলা, ব্যায়াম এগুলো কিন্তু করতে হবে, তাহলে আপনারা শুভ ফল পাবেন। আর মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা আপনাদের হতেই পারে, মায়ের শারীরিক জায়গায় একটু খেয়াল রাখতে হবে। আর আপনাদের এই শনির ঢাইয়া 2025 মার্চ পর্যন্ত চলবে, আর নভেম্বর মাস পর্যন্ত শনি বক্রি থাকছে। এই সময়টা একটু আপনাদের সাবধানে থাকতে হবে। এরপরে আমি আসছি এডুকেশান, প্রাথমিক শিক্ষার জায়গা বলবো আপনাদের চতুর্থপতি শনি চতুর্থে বক্রি আছে, পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে, আর পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে, সেও 9ই অক্টোবর বক্রি হচ্ছে, আর আপনাদের নবমপতি কিন্তু চন্দ্র। যাই হোক, আপনাদের প্রাথমিক শিক্ষার জায়গা বা কলেজ বিদ্যার ক্ষেত্রে আপনাদের মন একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে। আপনাদের পরিশ্রম বাড়াতে হবে, মনোসংযোগ বাড়াতে হবে। আপনারা মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন, মোবাইল, ইউটিউব, ফেসবুক এইসবের প্রতি আপনাদের মন কিন্তু ধাবিত হতে পারে, মুভি প্রতি আপনাদের মন আকৃষ্ট হতে পারে, পড়াশোনায় মনোসংযোগ একটু কম হতে পারে। এইসব জিনিসগুলোকে
আর আপনারা এই সময় কোনো এক্সাম থাকলে আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু নাও আসতে পারে। পরিশ্রম বাড়াতে হবে। শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে অনেকটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু প্রশমিত হবে, এটা বলা যায়। আর অশুভ গ্রহের দশা চললে এই নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু বেশি পড়বে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের সফলতা রয়েছে। যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন পড়াশুনোর জন্য বা এর জন্যে, তাদের কিন্তু একটু বাধা আসবে। কর্মের ক্ষেত্রে বলা যায় আপনাদের দশমপতি একাদশে কেতুযুক্ত এবং একাদশপতি সঙ্গে রয়েছে। কর্মের জায়গা মোটামুটি স্টেবল, তবে পরিশ্রম বাড়বে। আপনাদের একটু নিজের রাগজেদকে কন্ট্রোল করতে হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, একটু নিজেকে এফোর্ট দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের কর্মের জায়গা ভালো রয়েছে। আর 17ই অক্টোবরের পর থেকে আপনাদের কিন্তু কর্মের ক্ষেত্রে একটু ট্রান্সফার হয়ে যাওয়া বা কর্মের ক্ষেত্রে দূরে যেতে হতে পারে, এইসব বিভিন্ন ধরনের পসিবিলিটি কিন্তু আপনাদের রয়েছে। আর এরপরে আমি আসবো ব্যবসার ক্ষেত্রে। আপনাদের সপ্তমপতি সে দ্বাদশে স্বক্ষেত্রে রয়েছে এবং সপ্তম স্থানে বৃহস্পতির অবস্থান। ব্যবসার জায়গা মোটামুটি ভালো রয়েছে, তবে কাস্টমারের সঙ্গে একটু মাথা ঠান্ডা করে ডিল করতে হবে। আপনাদের যে মহাজন তার সঙ্গে মাথা ঠান্ডা রেখে ডিল করতে হবে, তবেই ব্যবসার জায়গায় আপনাদের মুনাফা আসবে, লাভ হবে এবং আপনাদের আর্থিক উন্নতির কিন্তু যোগ রয়েছে। তবে এটা পুজোর মাস, অক্টোবর মাস, আপনাদের ব্যয়ও কিন্তু রয়েছে। যেমন আর্থিক উন্নতি রয়েছে তেমন ব্যয়ও কিন্তু রয়েছে, আর সাথে শনির ঢাইয়া তো রয়েছে। যাই হোক, আপনাদের ওভারঅল কর্মজীবন ব্যবসার ক্ষেত্রেও ভালো এবং আপনাদের আর্থিক জায়গা উন্নতি রয়েছে। আপনাদের পঞ্চমে রাহুর অবস্থান, অবৈধ কোনো প্রেম কিন্তু আপনাদের এসে যেতে পারে এবং এই প্রেম আপনাদের করার ক্ষেত্রে আপনারা ঠিকঠাক করবেন, না হলে কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু বদনাম হয়ে যেতে পারে। এই রাহু কিন্তু সব কিছুতে একটা ধোঁয়াশা সৃষ্টি করে, ডিসিশন মেকিংয়ে ভুল তৈরি করে। আপনাদের মস্তিষ্কে এমন একটা অনুভূতি হয় যে এটা করব কি করব না, আপনারা ডিসিশন ঠিকঠাক নিতে পারেন না, যার জন্য অনেক সময় আপনাদের মতিভ্রম হয় এবং আপনারা অশুভ প্রেমে পড়ে যেতে পারেন এবং সেটা থেকে আপনাদের কিন্তু বদনাম হয়ে যেতে পারে। আপনাদের বিবাহের যোগাযোগ আসতে পারে এই মাসে, তবে আপনারা একটু দেখে শুনে জটক বিচার করে কিন্তু বিয়ের দিকে এগোবেন, এটা আমি বলতে পারি। আর আপনাদের বিবাহিত জীবন মোটামুটি সুখের বলা যাচ্ছে। ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আপনাদের মাথা একটু গরম হয়ে যেতে পারে। আপনারা মাথা ঠান্ডা রেখে চলুন, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, একে অপরের সঙ্গে টাইম দিন, কম্প্রোমাইজ করে চলুন। বিবাহিত জীবন অবশ্যই সুখের হবে, এটুকু কিন্তু আমি বলতে পারি। আর আপনাদের ওভারঅল ভাগ্যের ক্ষেত্রে কিন্তু 50-50 সাপোর্ট পাবেন। খুব যে ভাগ্যের সাপোর্ট এই মাসে পাবেন এমন নয়, সব কিছুতে একটু অবস্ট্যাকেল রয়েই যাবে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের জায়গায় আপনাদের একটু নজর দিতে হবে, প্রথমেই বলেছি, কারণ আপনারা কম এনার্জেটিক হয়ে পড়বেন, একটু সাহস আপনাদের মাঝে মাঝে কমে যাবে, আবার কখনো মাথা হঠাৎ হঠাৎ গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সিও কিন্তু আপনাদের থাকবে। আর এই হলো বৃশ্চিক রাশির ওভারঅল অক্টোবর 2024 কেমন যাবে সেটা। আর আপনাদের এই মাসে আপনারা চাইলে বিদেশ ভ্রমণ করতে পারবেন, আপনাদের কিন্তু ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। আর এই আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি সেটা আমি বলছি। তার আগে আমি বলি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড। আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি অ্যাস্ট্রোলজিকে সততার মাধ্যমে অন্য অন্য প্রফেশনের মতো এগিয়ে নিয়ে যাচ্ছি। সততাই হচ্ছে আমার মূলধন। আর আমি গীতিকারও, আমার চ্যানেলের লিঙ্কের সঙ্গে আছে। আমি মাল্টিপল পেশার সঙ্গে যুক্ত, আমার প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন। আর হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন আমাকে করতে পারেন ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে, আমি আপনাদের আনসার করে দেবো। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেরিয়েছে, তাড়াহুড়ো করলে হবে না। আর ফুল হরস্কোপ আমার থেকে করিয়ে নিতে পারেন খুব কম পয়সায়। অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট দেয় তার 1/5 ভিজিটে এই সার্ভিস কিন্তু এই প্রোভাইড করি। আর আপনারা আমার থেকে হ্যান্ড রিটেন রিপোর্ট পাবেন, অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দেবো না। আর আপনারা চেম্বারে এসে 1 ঘন্টা টাইম নিয়ে আমার থেকে করে নিতে পারেন, আবার হোয়াটসঅ্যাপে করতে পারেন। ফুল রিপোর্ট লিখতে আমার 2-3 দিন সময় লাগবে। আর
প্রথমে আমি হোয়াটসঅ্যাপে ডিসকাস করি, তারপরে রিপোর্ট লিখে আপনাদেরকে সেই সার্ভিস কিন্তু প্রোভাইড করি। এটাই আমার কিন্তু প্রফেশন। এই সততার মাধ্যমে এই প্রফেশনকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। আর যাই হোক, আমি বৃশ্চিক রাশির অক্টোবর 2024 আপনার যে অশুভত্ব রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 8 বার পশ্চিম দিকে মুখ রেখে, ওং প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নমঃ। আর আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র সহযোগে তামার ঘটিতে জল নিয়ে। তারপরে 7 বার এই মন্ত্রটা পাঠ করবেন, তারপরে এই জল কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন। বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার, ওং ব্রাম ব্রিম ব্রোম সবুদয় নমঃ। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার, ওং ক্রাং ক্রিং ক্রোম সভুমায় নমঃ। তারপরে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করুন। আর আপনারা একটা কাজ করবেন, হনুমান মন্দিরে গিয়ে মঙ্গলবার মেটে সিঁদুর দিয়ে পূজা দিন, তাহলে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আর আপনারা লাল, গোলাপি, হলুদ, সোনালি এইসব কালার কিন্তু বেশি ব্যবহার করুন। সবুজ, ক্রিম, সাদা, কালো, ধূসর রং কম ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। এই অক্টোবর 2024 পূজার মাস, এই মাস আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য।